হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে যে ফলটি আমরা বেশি খেতে পছন্দ করি, রসালো এবং মিষ্টতা ফলের মধ্যে সেরা একটি ফল, সেই ফলটি হলো সবেদা ফল। সেই সবেদা ফল গাছ যদি সারা বছর আপনার ছাদ বাগানে ভরিয়ে ভরপুর ফলন দেয়, তাহলে আপনার মনের অবস্থা কতটা সুন্দর হয় সেটি একজন ছাদ বাগানি হিসাবে আমি একমাত্র উপলব্ধি করতে পারি। পাশাপাশি যে সমস্ত ছাদ বাগানি ভাই এবং বোনদের, সম্মানীয় দর্শক বন্ধুদের গাছে এমন ফলন হয়েছে, তারাও কিন্তু বলতে পারে যে এর মুহূর্তটা কতটা আনন্দময়। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই সময়, অর্থাৎ এপ্রিল মাসের প্রায় শুরুর দিকে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা কিভাবে আপনি গাছগুলোকে বড় করে তুলবেন, পাশাপাশি আপনার ছাদ বাগানে ধরে থাকা সবেদাগুলোকে আপনি কিভাবে ম্যাচুরিটি আনবেন, কি কি খাবার গাছে প্রয়োগ করবেন, এবং সারা বছর গাছ ভর্তি সবেদা পেতে আপনি কি ধরনের গাছকে রোপণ করে গাছকে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে পরিমাণ সবেদা আছে, যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়ত দেখেন তারা জানেন, গত ডিসেম্বর মাস থেকে, অর্থাৎ গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত আমার ছাদ বাগানে যে পরিমাণ সবেদা আছে, সেটি কিন্তু একজন ছাদ বাগানের কাছে অনেক প্রাপ্য। ছোট বড় মাঝারি ম্যাচিওর ইম্যাচিওর সমস্ত ধরনের যেমন সবেদা আছে, ঠিক তেমনি গাছে সবেমাত্র ফুল থেকে সব গুটি, এই গুটিগুলো আছে, অর্থাৎ সারা বছর এক কথায় সবেদা থাকছে। এই সবেদা গাছকে পরিচর্যা করতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো একটা সঠিকভাবে, সঠিক মাত্রায় এবং যথাযথভাবে চারা আপনাকে রোপণ করতে হবে। যে চারাগুলো অথেন্টিক ছাদ বাগানে বারোমাসি সবেদা, বর্তমানে বিভিন্ন প্রজাতির সবেদা যেগুলো বারোমাসি ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে, সেরকম সবেদা গাছ প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে। তবে সেরকম ট্রাস্টেড একটি নার্সারি থেকে আপনাকে প্রথম সেই সবেদা গাছকে আপনাকে কালেক্ট করতে হবে। এরপরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে গাছগুলোকে সঠিকভাবে, সঠিক সময়ে উপযুক্ত খাবার দিয়ে কিন্তু বাড়িয়ে তুলবেন এবং বড় করে তুলবেন, গাছের সঠিকভাবে বড় হওয়ার জন্য। গাছ সঠিকভাবে বড় হলে, গাছ সঠিকভাবে স্বাস্থ্যবান হলে মাত্র 1.5 থেকে 2 বছর বয়সী গাছে সারা বছর ব্যাপী প্রচুর পরিমাণ সবেদা ফলাতে পারবেন। তার প্রমাণ বা তার আমি ফল সরাসরি হাতে হাতে পাচ্ছি। আমার এই গাছটির বয়স সবেমাত্র 2 বছর হলো। আপনারা অবশ্যই জানেন গাছটির বয়স প্রায় 1 বছর, প্রায় 6 মাস 7 মাস ছিল, তখন থেকে গাছে ফুল বা ফল এসেছে। এখনও পর্যন্ত গাছে যে পরিমাণ ফুল বা ফল আছে, আমি জানি প্রচুর পরিমাণ ফুল এবং ফল আছে। তো এরকম ফুল বা ফল পেতে গেলে আপনাকে অথেন্টিক জাত, অথেন্টিক চারাগাছ ট্রাস্টেড নার্সারি থেকে আনুন এবং গাছগুলোকে সঠিকভাবে রোপণ করে সঠিক সময়ে আপনার ছাদ বাগান থেকে এই ধরনের সুন্দর সুন্দর সবেদাগুলো ফলান। সবেদা ফুল বা সবেদা যে প্রচুর পরিমাণ যে মুকুল আসে, মুকুলগুলো কিন্তু উভলিঙ্গ, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী একসঙ্গে থাকে। তাই পুরুষ স্ত্রী ফুল একসঙ্গে থাকার জন্য অনেকে আমাদের সবেদা ফুল ঝরে যাচ্ছে, সবেদা ফুল পড়ে যাচ্ছে, এরকম আমরা অনেক সময় কিন্তু আমরা অভিযোগ করি। কিন্তু তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, সবেদা ফুল উভলিঙ্গ হবার জন্য অনেক সময় হ্যান্ড পলিনেশনের প্রয়োজন হয়। অনেকে হ্যান্ড পলিনেশন করেন, অনেকে করেন না। যারা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে সবেদা থেকে ফল পায়, প্রচুর পরিমাণ ফল পায়। তবে আমার ছাদ বাগানের যে ফলগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ন্যাচারালভাবে আসা। কিছু কিছু হ্যান্ড পলিনেশন আমি করেছিলাম, সেখান থেকে কিন্তু আমি প্রচুর ফলাফলও পেয়েছিলাম। যেমন এই যে ফলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমি করেছিলাম। এখনও মনে পড়ে এই যে ফলটি, এই ফলটিও কিন্তু হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পেয়েছি। বাকি যে ফলগুলো দেখছেন বা বাকি যে ফলগুলো আমি হারভেস্ট করেছি, এই ফলগুলোও কিন্তু হ্যান্ড পলিনেশনের মাধ্যমে নয়, প্রাকৃতিকভাবে। তাই প্রাকৃতিকভাবেও কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন পাওয়া সম্ভব, যদি সঠিকভাবে আপনি গাছগুলোকে পরিচর্যা করতে পারেন। সবেদা ফুল যখন আসবে তখন আপনাকে অবশ্যই ভালো মানের একটা পিজিআর, যেমন প্লানোফিক্স, বুস্টার 2, বাম্পার, এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করতে হয়। তাতে কি হয়, একসঙ্গে গাছে প্রচুর পরিমাণ ফুল আসার প্রবণতা বাড়ে, ঝাঁপিয়ে ফুল আসে। ফুলগুলো আসলে গাছের পটাশের এবং ফসফরাসের যোগান গাছে সঠিকভাবে দিতে হয়। পটাশ এবং ফসফরাস গাছে সঠিকভাবে পেলে ফুল ঝরে পড়া বা ফুল ড্রপ হয়ে যাওয়া, গুটি ঝরে পড়া বা গুটি ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কম হয়। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু গাছগুলোকে পরিচর্যা করতে হয়। সর্বোপরি গাছে খাবারের প্রদান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
খাবার সবেদা গাছের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময় গাছে প্রচুর ফুল আছে, ফল আছে। এই ফুল ফলগুলোকে ম্যাচুরিটি পাওয়ার জন্য, ফলগুলোকে সঠিকভাবে আকার আকৃতি স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মিশ্র সার। এর সঙ্গে অবশ্যই সরিষার খোল ভিজানো জল কিন্তু মাঝে মাঝে প্রয়োগ করতে পারেন। মিশ্র খাবার আপনি যখন প্রয়োগ করবেন প্রতি 3 মাস অন্তর অন্তর প্রয়োগ করবেন, এবং সরিষার খোল প্রতি 1 মাস অন্তর অন্তর বা 15 দিন অন্তরে আপনি 2বার কিন্তু প্রয়োগ করতে পারেন এই সরিষার খোল। সরিষার খোলে গাছের সমস্ত বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান অবস্থান করে। তাই সরিষার খোল খুব অল্প করে অর্থাৎ পাতলা করে এই সময় কিন্তু অর্থাৎ গরমের সময় গাছে প্রয়োগ করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, এই সময় ছাদ বাগানে যে সমস্ত সবেদাগুলো আছে সেগুলো ম্যাচুরিটি আনার জন্য আপনাকে কিন্তু পুষ্টিকর খাবার দিতে হবে। আর এই পুষ্টিকর খাবার কিন্তু সরিষার খোলের মধ্যে থাকে, এবং পাশাপাশি কিন্তু যে মিশ্র খাবার প্রদান করছেন সেই মিশ্র খাবারের মধ্যে থাকে। তাই সরিষার খোলের সঙ্গে মিশ্র খাবার অবশ্যই যদি আপনি অ্যাডজাস্ট করে দিতে চান দিতে পারেন, অর্থাৎ যেদিন সরিষার খোল দিচ্ছেন তার সঙ্গে আপনি মিশ্র খাবারও মিশিয়ে দিতে পারেন, বা আপনি না দেওয়াটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তাই সরিষার খোল এবং মিশ্র খাবার আপনি একত্রে না দিয়ে যদি পরবর্তীতে পরপর অর্থাৎ 1-2 দিন গ্যাপে আপনি দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সবেদা গাছে সাধারণত কোনো ধরনের কীটপতঙ্গর আক্রমণ ঘটে না, তবে সাদামাছির একটু বেশি আক্রমণ দেখা যায়। সাদামাছির আক্রমণ থেকে গাছকে দূর করার জন্য আপনাকে মাঝে মাঝে কিন্তু সাবান জল বা শ্যাম্পুগুলা জল বা ডিটারজেন্টগুলো জল অবশ্যই স্প্রে করা উচিত। পাশাপাশি আপনি যদি কীটনাশক স্প্রে করতে চান, আপনি যে কোনো ধরনের কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের, ইমিডাক্লোপিড গ্রুপের, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো গ্রুপে কীটনাশকও প্রয়োগ করতে পারেন, এবং ফাঙ্গিসাইড আপনি যথাযথভাবে প্রয়োগ করুন, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইডগুলো আপনি প্রয়োগ করুন, ভালো ফলাফল অবশ্যই পাবেন। গুটি ঝরার হাত থেকে গাছকে রক্ষা পাবেন, এবং গুটিগুলো সঠিকভাবে বেড়ে ওঠার জন্য কিন্তু অবশ্যই গাছকে কিন্তু এই ধরনের কিন্তু বিভিন্ন যে প্রোডাক্টগুলো গাছে যথাযথভাবে দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এপ্রিল মাসে অর্থাৎ এই যে প্রচণ্ড গরমের মধ্যে ছাদ বাগানে সবেদা গাছকে এইভাবে পরিচর্যা করার যে তথ্য বলে দিলাম, সেইভাবে গাছকে পরিচর্যা করুন। ছোট ফল থেকে ম্যাচিওর ফলগুলোকে কিভাবে বড় করে তুলবেন, কিভাবে ফলগুলো খাওয়ার উপযোগী করে তুলবেন সেগুলো তো বলেই দিলাম। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করুন, অবশ্যই কিন্তু ছাদ বাগানের গাছগুলো বৃদ্ধি বা বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।